আরো 2-3টি বছর আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। তুমি আমাকে পাগল করে দিও না। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বলো, সেও ভালো, কিন্তু আর কাউকে বিয়ে করতে বলো না। আমি জানতাম স্বপন তুই দারুণ রেজাল্ট করবি। যাক, এতদিনে তো চিন্তাটা গেল। তুই দেখ, ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পেয়ে যাবি। হ্যাঁ, থ্যাংক ইউ। চলি। আচ্ছা। আরে মশাই, মিষ্টি খাওয়ান, একেবারে লিস্টের মাথায় আপনার ছেলের নাম। ফার্স্ট হয়েছে আপনার ছেলে। তাই নাকি? দেখি দিন তো, কাগজটা দিন। দেখেছো? রেজাল্ট কি? স্বপন ফার্স্ট হয়েছে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কাকু। হ্যাঁ, খাওয়াবো, বাড়িতে এসো, মিষ্টি খাওয়াবো। আগে স্বপন বাড়িতে ফিরুক, খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। এই যে তোমরা খবর পেয়ে গেছো? আরে পাবেই তো, এমন একটা আনন্দের খবর কি চাপা থাকে? চলো ভেতরে চলো, সবাইকে মিষ্টি মুখ করাবো। বাবা, স্বপন নেই বাবা। দেখো বাবা, ওই দেখো। আমি আশা করেছিলাম তুই ফার্স্ট হবি। তুই তো ফার্স্ট হয়েছিস বাবা। আমি সারা মহল্লায় খবর দিয়ে এসেছিলাম। দেখ না, সবাই এসেছি। বলো না তোমরা ওর ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? বলো না তোমরা ওর ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? তোমরা আনন্দ করতে এসেছো সবাই। কি হয়েছে বাবা? হ্যাঁ, কিছু না, সব কিরকম ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা, নিজেকে শক্ত করুন। করেছি তো, শক্তই তো করেছি, কিন্তু এই কি নেমে যাচ্ছে কেন? সব অন্ধকার হয়ে যাচ্ছে কেন? বাবা তুমি কি বলছো এসব? একটু সামলান নিজেকে প্লিজ। এ কি মশালটা নিভে গেল তো? আলো আনোনি তোমরা? বাবা, সুমন, বাবার হাতটা এগিয়ে দাও। এই তো চিতা জ্বলে উঠেছে বাবা। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, অন্ধকার কেন সব? বাবা, অন্ধকার কেন? বাবা শিগগির ধরো, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে আস্তে। এই কি হয়ে গেল মা? এই কি হয়ে গেল? স্বপন যে আমার সারা জগৎটাকে এমন অন্ধকার করে দিয়ে চলে যাবে তা তো ভাবতে পারিনি। এখন তোদের কে দেখবে? কে তোদের দেখবে মা? শান্ত হও বাবা, শান্ত হও তুমি। এত বড় হাসপাতাল,
এত বড় ডাক্তার দেখছেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবে তুমি। দিলীপ তো কথা বলতে গেছে, কোনো ভালো রিপোর্ট অবশ্যই পাবো। সরি মিস্টার দিলীপ, এখন আর কিছুই করা সম্ভব নয়। হুম? ওনার দু চোখের সমস্ত টিস্যুগুলোই শুকিয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই বয়সে নতুন টিস্যু জন্মানো কোনো আশা নেই। তাছাড়া কর্নিয়ার অবস্থাও শোচনীয়। কোনো ডাক্তারের পক্ষেই এখন কিছু করা সম্ভব নয়। দিস ইজ দ্য রিপোর্ট। পেশেন্টকে আপনারা বাড়ি নিয়ে যান। হুম। কে? আমি বাবা। কি হলো, তুমি এখনো ঘুমোওনি? রাত অনেক হলো তো বাবা। আমার তো এখন সবসময় রাত মা, একসময় ঘুমলি হলো। বাবা, তুমি কেন সবসময় এরকম বলো বলো তো? তুমি এরকম করো বলে দিদি একা একা বসে বসে কাঁদে। মাধবী কোথায় রে? ঘরে কি যেন লিখছে। কি আর লিখবে, অক্ষম বাবাকে খাওয়ানোর জন্য চাকরির দরখাস্ত লিখছে বোধহয়। বাবা। আরে সুমন কোথায়, একবার ওকে ডাক না। ছোটদা, 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 বাবা তোকে ডাকছে। আসছি। কে কিছু বাবা? আয় কাছে আয়। সুমন। হ্যাঁ বাবা। শুনি যে কলকাতায় অনেক সব অন্ধ সহায়তা কেন্দ্র আছে, তারা অন্ধদের নানা রকম সব হাতের কাজ টাজ শেখায়। সেরকম কোন একটা কেন্দ্রে আমাকে নিয়ে যাবি কাল? দাঁড়াও বাবা, আমি দিদিকে বলছি। না না, ওকে কিছু বলিস না। এই এতটুকু বয়স থেকে ওর সংসারের ঘানি টেনে আসছে। সামান্য আয়ের চাকরি করে কোনোদিন তো সচ্ছল হতে পারেনি। ওই নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, তোদেরও খাইয়েছে, তাও তো চলছিল। কিন্তু এখন কি হবে? এই দু চোখে তো সবই অন্ধকার। এমনকি মনের চোখ দিয়ে ভবিষ্যতের দিকে তাকালে সেখানে তো অন্ধকার ছাড়া কিছুই দেখি না। তোকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম, সেও তো হলো না। কেন হবে না বাবা? সুমন কম্পিউটার কোর্স করবে, চম্পা অনার্স শেষ করবে, সবই হবে। কি করে হবে? আমি করাবো বাবা, যেভাবে হোক আমি করাবোই। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। না রে না, তাহলে যে তোর শ্বশুর বাড়ির লোকেদের কাছে আমরা সবাই ছোট হয়ে যাব। সেজন্যই তো ঠিক করে ফেলেছি, আমি এখন বিয়ে করব না বাবা। মাধবী। হ্যাঁ বাবা, আমার ভাইয়ের স্বপ্ন পুরো হবে না, আমার বোনের লেখাপড়া শেষ হবে না। এই অবস্থায় অন্ধ বাবাকে ফেলে আমি অন্য ঘরে গিয়ে সংসার পাতবো, এ তুমি ভাবলে কি করে বাবা? কিন্তু মাধবী, তুমি কি আমার দিকটা দেখবে না? এতগুলো বছর আমি তোমার দিকে তাকিয়ে আমিও স্বপ্ন দেখে আসছি মাধবী। আমি জানি দিলীপ, কিন্তু সুমনকে প্রতিষ্ঠিত না করে, চম্পাকে বিয়ে না দিয়ে, অন্ধ বাবাকে অসহায় ফেলে রেখে নিজের কথা ভাববার অবকাশ যে আমার নেই। মাধবী, তোমার বাবা কি আমার বাবা নন? তোমার ভাই বোন কি আমার ভাই বোন নয়? আমি সবার ভার নেব মাধবী, তুমি আর আমি তো আলাদা নই। দিলীপ, একটা মেয়ে তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার জন্য যখন প্রাণপাত পরিশ্রম করে, তখন সবাই বলে নিজের সংসারের জন্য তো করবেই, কিন্তু একটা ছেলে তার শ্বশুর বাড়ির জন্য সামান্য কিছু করলেও এই সমাজ তার নাম দেয় অনুগ্রহ। সমাজের একটা মিথ্যে ধারণার জন্য আমাদের জীবনের এত বড় সত্যটাকে অস্বীকার করবে তুমি? না, অস্বীকার করার মতো সাহস আমার নেই, কিন্তু সমাজের ধারণাটাকে ভেঙে দেবার মতো শক্তিও তো আমাদের নেই দিলীপ। দিলীপ, 7-8 বছরের ভালোবাসাকে অস্বীকার করা কঠিন, কিন্তু 20টা বছর ধরে যে সংসারের মাথাটা আমি উঁচু করে রেখেছি তাকে ধুলোয় লুটিয়ে দেওয়া আরো কঠিন। আমি পারবো না দিলীপ, অন্তত আরো 2-3টি বছর আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। কিন্তু তুমি তো আমার মায়ের অবস্থাটা জানো।
জানি বলেই তো বলছি, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। মাধবী, মাধবী, তুমি আমাকে পাগল করে দিও না। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বলো, সেও ভালো, কিন্তু আর কাউকে বিয়ে করতে বলো না। আমি পারবো না মাধবী, আমি আমি পারবো না, কিছুতেই পারবো না। পারবে না? তোর বউ দেখার জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে হবে? এছাড়া উপায় কি মা? উপায় আছে। আমাকে চিতায় তুলে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি, আমি জানি। আমার কপালে ভগবান তাই লিখে দিয়েছে। ছেলের বউ আমি দেখতে পাবো না, নাতিপুতির মুখ আমি দেখতে পাবো না। এই বিরাট বাড়ি থেকে আমার লাশ শ্মশানে যাবে। মা না, শ্মশানে নেবার সুযোগ তোকে আমি দেব না। মাধবী যখন বিয়ে করবেই না, তখন হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি, আর না হলে যত শাড়ি গহনা আমি ওর জন্য কিনেছি সব জড়ো করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনে আমি পুড়ে মরবো। সেটাই হবে আমার চিতা। হ্যাঁ, সেটাই হবে আমার চিতা। মা 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 শোনো মা, মা 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 শোনো সরে যা, মা, মা শোনো মা, সরে যা, কোনো কথা শুনতে চাই না। সরে যা, মা, সরে যা, মা, সরে যা। ছাড়, মা, ছাড় আমাকে, ছেড়ে দে। মা, আমাকে মরতে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে। মা, 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 মা গো, মা, মা গো, আমি আমি আর অমত করবো না মা। তুমি তুমি যা বলবে আমি আমি তাই করবো মা, আমি তাই করবো মা। মা গো, মা, আমি তাই করবো মা, আমি তাই করবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।